আদৌ কি ট্রেডিং থেকে কিছু ক্যারিয়ার করা যেতে পারে? আজকালকার জেনারেশন এটাই জানতে চাইছে যে এটা নিয়ে করলে কত আমাদের পুঁজি লাগবে, কত আমরা এটা দিয়ে প্রত্যেক মাসে রিটার্ন এক্সপেক্ট করতে পারি। আমি কখনোই চাইবো না যে আপনি নিজেদের কাজ ছেড়ে আপনি স্টক মার্কেটে এসে টাকা কামিয়ে নিজের ঘর সংসার চালান, যেটা কখনোই পসিবল হবে না যতক্ষণ আপনি শিখবেন না বা একটা টাইম আপনি এই মার্কেটকে দেবেন না। অনেক সময় এরকমও হয় যে টাকা ডবল হয়, কিন্তু তার জন্য আপনাকে জানতে হবে যে আমি ট্রেডটা নেব কখন। আপনারা এই জিনিসটা তো দেখেছেন যে অনেক সময় এটা ভেঙে চলে যায় আর এটাও ভেঙে চলে যায়, কিন্তু আমি যেই ধরনের ট্রেড গুলো নেই, স্টপ লস খেলো এই ক্যান্ডেলটা, ঠিক আছে, এই লাল ক্যান্ডেলটা, তারপরে যে র্যালি, আপনি এই সব জায়গাতে ট্রেড করতে গেলে আপনাদের লসই হবে। তো নমস্কার বন্ধুগণ, আপনাকে ওয়েলকাম করছি আমাদের প্রথম ভিডিও ট্রেড টু গেট বাংলাতে। অ্যান্ড আমাদের সাথে আছে মিস্টার চঞ্চল রয়, যিনি 2008 থেকে ট্রেডিং করছেন অ্যান্ড উনি আমাদেরকে আজকে নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। তো এই চ্যানেলটা চালু করার মেন অবজেক্টিভ এটাই ছিল যে আজকালকার জেনারেশন খুবই ট্রেডিং এর উপর নির্ভরশীল হয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম অফ দোজ ট্রেডার্স আজকাল খুব লসেস করছে আর লসেসের মধ্যেই আছে। তো আমরা জানবো, আমাদের স্যারের থেকে জানবো যে এটা কি আদৌ একটা প্রপার বিজনেস বলা যেতে পারে ট্রেডিংকে, আর আদৌ কি ট্রেডিং থেকে কিছু ক্যারিয়ার করা যেতে পারে। আমাদের একটু আজকালকার জেনারেশন এটাই জানতে চাইছে যে এটা নিয়ে করলে কত আমাদের পুঁজি লাগবে, কত আমরা এটা দিয়ে প্রত্যেক মাসে রিটার্ন এক্সপেক্ট করতে পারি। এই সব একটু ডিটেলস নিয়ে যদি আপনি বলতে পারেন তাহলে খুব বেটার হয়। ঠিক আছে, আমি বলবো। হ্যাঁ। তার আগে আমাদের বন্ধুকে প্রণাম জানাই। হ্যাঁ, সবাইকে আমি প্রণাম জানাই। আমি চঞ্চল রয়। আমি এই চ্যানেলটা খোলার একমাত্র এক কারণ আমি অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে স্টুডেন্টরা ট্রেডিং করছেন। ঠিক আছে, দেখুন, প্রত্যেকটা জিনিস একটা ফেজ ওয়াইজ হয়। ট্রেডিং খারাপ নয় যদি আপনি জানেন যে আপনি ট্রেড কখন নেবেন। সেটা 5 মিনিট পরও হতে পারে বা 5 দিন পরেও হতে পারে। কিন্তু আজকালকার জেনারেশন বা অনেক লোক যারা আজকে ধরুন 2 মাস 3 মাস বা 3 বছর ধরেও ট্রেড করছে, ফ্রাস্ট্রেশনে এসে ট্রেড নিচ্ছে আর ভুল ট্রেড নিচ্ছে আর লস করে বসছে। কিন্তু ট্রেডিংটা বেসিক্যালি এরকম নয়। আমি যেটা জেনেছি, আচ্ছা, ট্রেডিং এর জন্য আপনাকে ওয়েট করতে হবে আপনার লেভেলসের। লেভেলস মানে কি? ডিমান্ড আর সাপ্লাই জোন। তো আমরা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের ব্যাপারে তো অনেক শুনেছি, কিন্তু আমাদের নতুন ট্রেডার যারা আছে তাদেরকে মেন একটা যেটা প্রবলেম হয় যে ওরা যেখান সেখান দিয়ে ট্রেড লাইন টানে আর ওরা বুঝতে পারে না যে কি আমাদের কোথা দিয়ে ট্রেডটা নিতে হবে। আসলে ওরা খুব কনফিউজ হয়ে যায়। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, আমি একটা জিনিস আপনাদেরকে বলতে পারি যে এক সময় ছিল যখন আমি আপনাদের মতনই ট্রেড করতাম। আচ্ছা, ঠিক আছে, লস প্রচুর খেয়েছি। আমি লস খেয়ে খেয়ে শিখেছি। আমি 2008 থেকে ট্রেডিং করছি, আজকে 2025। আজকে এই ট্রেডিং থেকেই আমি সবকিছু করছি, কিন্তু তার জন্য আমাকে টাইম ইনভেস্ট করতে হয়েছে। অনেক 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 রকম অনেক সমস্যা ছিল টাকা পয়সা নিয়ে, সেই জায়গাকে দেখে সেখানে দাঁড়িয়ে তারপরে আজকে যে ট্রেডিং এ আমি আছি। প্রথম কথা, এবার আমার উদ্দেশ্য হচ্ছে এই চ্যানেলটা খোলার যে আমি যেই ভুলগুলো করেছি আপনারা যেন না করুন। অবশ্যই আপনারা যেন এই ভুলগুলো আপনারা করবেন না, তার জন্যই আমি এখানে শিখাতে এসেছি যে এই চ্যানেলটাকে আপনারা প্লিজ একবার সাবস্ক্রাইব করে নিন, কারণ এখানে খুব ভ্যালুয়েবল কন্টেন্ট আপনাদের কাছে আসবে। এরকম না যে খালি একটা ট্রেড লাইন নিয়ে নিলাম বা আমি একটা মুভিং অ্যাভারেজ দিয়ে দিলাম, না। আমি যেটা চোখে দেখি, আমি যেটা যেই হিসেবে ট্রেডিং করি ওই হিসেবে আমি জিনিসগুলোকে শেখাবো। এবার আমি একটা কথা বলছি আপনাদেরকে, ধরুন এটা সাপ্লাই জোন, এটা ডিমান্ড জোন বা রেজিস্ট্যান্স বা সাপোর্ট। ঠিক আছে, আপনারা এই জিনিসটা তো দেখেছেন যে অনেক সময় এটা ভেঙে চলে যায়, উপরে চলে যায় আর এটাও ভেঙে চলে যায়। কিন্তু আমি যেই ধরনের ট্রেড গুলো নেই, আশা করছি 10টার মধ্যে 7টা 8টা ট্রেড এখানে আসবে, তারপরে এখান থেকে বাউন্স করবে। আমাদের ক্যান্ডেল আমাদের সাথে কথা বলে। প্রথম কথা, ক্যান্ডেল আর চার্ট হিস্ট্রি, ওগুলোকে যদি আপনারা ঠিক মতন দেখবেন, ক্যান্ডেলের অনেক রকম অনেক প্যাটার্ন আছে যেগুলো আপনি বইতে খুঁজে পাবেন না। হ্যাঁ, ক্যান্ডেল স্টিক প্যাটার্ন পাবেন, যেরকম অ্যাঙ্গেল কিং হলো, শুটিং স্টার হলো, হ্যামার হলো, সেগুলো আপনারা পাবেন। কিন্তু তার মধ্যে অনেক রকম অনেক নিখুঁত জিনিস থাকে। যখন ধরুন একটা চার্ট তৈরি হচ্ছে, অনেক নিখুঁত জিনিস থাকে, সেখানে আমরা জিনিসগুলোকে ড্র করে দিই আর আমরা জানি যখন হচ্ছে মার্কেটটা নিচে পড়বে, এখান থেকে সাপোর্টকে উপরে যাবে। আমি এগুলোকে ক্লিয়ার করলাম। বেসিক্যালি আমি এই বটমে ধরে হাইতে সেল এটা করি না। আচ্ছা, করি না, যেটা পসিবলও না। ঠিক আছে, বুঝতে পারলাম। কারণ যখন একটা মুভমেন্ট তৈরি হয় না, সেটা ইনস্টিটিউশন তৈরি করে। কিন্তু হ্যাঁ, আমি এটা জানি যদি মার্কেট আবার নিচে পড়ে, বাউন্স কোথার থেকে দেবে। জাস্ট ওই রিভার্সাল জায়গাগুলোকে যদি আপনারা আইডেন্টিফাই করে নেন, তাহলেই আপনি ট্রেডিং করতে পারবেন। আচ্ছা, আমি এর জন্যই আগে বলেছিলাম এটা
ওয়েট করতে হবে, আপনাকে একটু হলেও ওয়েট করতে হবে। আপনি 15 মিনিট টাইম ফ্রেমে করুন, হাফ এন আওয়ারে করুন, 5 মিনিটে করুন, দেখুন 5 মিনিটের ট্রেডিংটা হয় না, কারণ আজকাল ইনস্টিটিউশনের এফআইডিআই অনেক কিছু চলে আসছে মার্কেট, ঠিক আছে। এবার 5 মিনিটে 70% লোকেরা ট্রেডিং করছে, ঠিক আছে। এবার ওখানে ধরুন 10% ইনস্টিটিউশন, এফআই আছে, সবকিছু মিলিয়ে ধরুন বড় বড় কিছু কিছু ট্রেডার আছে, এলএলপি রা আছে, প্রাইভেট লিমিটেড কোম্পানিরা আছে, মিউচুয়াল ফান্ডসরা আছে, ব্যাংকসরা আছে, ওদেরকে ধরুন 30%, ঠিক আছে। এবার আপনি একটা কথা বলুন, প্রত্যেকদিন তো একটা লোক একবারে ট্রেড নেবে না, না হলে তো মার্কেট একদম ধুম করে উপরে চলে আসবে বা সেল করলে একদম ধম করে নিচে চলে আসবে, তাই তো। এবার পার্টিকুলার ধরুন 30% লোকেদের মধ্যে, মানে যারা ইনস্টিটিউশন, এফআইডিআই, মিউচুয়াল ফান্ড, এলআইসি সব কিছু, তাদের মধ্যে 10% লোকেরা একদিন ট্রেড করতে আসলো যে আজকে আমি এখানে টাকা লাগাবো বা আমার জিনিসগুলো বিক্রি করবো। এবার এই 10% লোকেদের মধ্যেই এত হেভি অ্যামাউন্ট থাকে বা এত হেভি কোয়ান্টিটি থাকে, সঙ্গে সঙ্গে তারা বায়ার পায় না। ওকে, মানে ধরুন এর কাছে 10,000 কোটি টাকার জিনিস আছে, এর কাছে 1 কোটি শেয়ার আছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, 1 কোটি শেয়ার আছে। এবার 1 কোটি শেয়ার তখন সঙ্গে সঙ্গে বায়ার বা সেলার এরা পায় না। তো এরা কি করে, দুদিন ধরে লিকুইডিটি জোন তৈরি করে, ঠিক আছে। এবার আমরা নর্মাল ট্রেডার ধরুন এখানে 70%, এবার 70% এর কাছে 70% এর মধ্যে যদি 40% লোক এই জায়গায় ইন্টারেস্ট হয়ে যায়, পয়েন্ট অফ ইন্টারেস্ট যাকে বলে, যে আমি এখানে ট্রেড নিব, ঠিক আছে, তাহলে এই 30% এর মধ্যে যে 10% ইনস্টিটিউশন বা এফআইডিআই, ঠিক আছে, তারা কি করে, এখানে লিকুইডেশন ক্রিয়েট করে, এদেরকে লোভ দেখায় যে এখান থেকে মার্কেটটা বাড়বে। আর কিছু কিছু জায়গায় স্টপ লস, আমি চার্টেও দেখাতে পারি, আচ্ছা, স্টপ লস তৈরি করে, এখান থেকে দেখায় যে এখানে একটা বুলিশ হ্যামার হয়েছে, এবার কিনে নিল, এখানে হচ্ছে ধরুন সবার স্টপ লস আছে, ঠিক আছে। এখানে 70-এর মধ্যে ধরুন 50% লোকেরও যদি স্টপ লস থাকে, তাহলে এখানে কি আছে, সেল স্টপ লস, ঠিক আছে। এবার যখনই সেল স্টপ লস থাকবে, তখন এরা যাবে যে আমি বাই করব, ইনস্টিটিউশনরা। আর 50% এর মধ্যে এই অর্ডারটা প্লেস করার ক্ষমতা আছে, আপনার একটা রিটেল ট্রেডার কাছে নেই, কিন্তু যদি ওখানে 50,000 রিটেল ট্রেডার থাকে, তার কাছে সেই 1 কোটি শেয়ার বিক্রি করার বা কেনার ক্ষমতা আছে। আচ্ছা, ঠিক আছে। তো এরা কি করে, এরা ট্র্যাপ করে, এরা পুরোপুরি ট্র্যাপ করে, আমি আপনাকে দেখাচ্ছি, চাটাও দেখিয়ে দিব। আচ্ছা, এরা প্রচন্ড ট্র্যাপ করে, ঠিক আছে, নইলে এরা কিনতে আর বিক্রি করতে পারবে না। তার জন্যই আজকাল মার্কেট এরকম এরকম এরকম। এবার এরা জানে যে বেসিক্যালি ছোট টাইম ফ্রেমেই মানুষ কুইক মানির জন্য ট্রেডিংটা বেশি করে, যেখানে ভিড় সেখানে যেই এরা ট্র্যাপ করবে, বুঝতে পেরেছেন? যেখানে ভিড় মানে যেখানে রিটেল ট্রেডারের সংখ্যা বেশি, জানে যে এখানে পয়েন্ট অফ ইন্টারেস্ট এরা বাই করবে, ওখানে যেই ওরা সেল করে দেবে, আর আপনাদের স্টপ লস নিয়ে নেবে, তখন ওরা বাই করবে, দেখবে যে উপরে চলে গেল মার্কেট, আর তখন আপনারা কপাল থাপড়াচ্ছেন যে আমি করলাম না। এবার এর জন্য অনেক লোকেরা কি করে, স্টপ লস রাখাই বন্ধ করে, আর অনেক সময় ওটা হলে অনেক সময় কি হয়, পাট করে নিচে চলে আসে, তখন যে আপনার একদম পুরো পোর্টফোলিও খালি হয়ে যায়। তো এই জিনিসগুলোই অ্যাভয়েড করার জন্যই এই চ্যানেলটাকে আমরা তৈরি করেছি বিশেষ করে, ঠিক আছে। এবার দেখুন বিটকয়েনে দেখাচ্ছি, আপনি যদি দেখতে পারবেন ওয়ান ডে টাইম ফ্রেম, আপনারা যদি ক্রিপ্টোতে ট্রেড করেন, সেই দিন এই জায়গায় প্রচন্ড পরিমাণে সেল চলে এলো, ঠিক আছে, এলো, কিন্তু ক্যান্ডেলটা রাতের মধ্যে ক্লোজ হলো গ্রিন, আর সকালে ম্যাক্সিমাম লোকের লিকুইডেশন হয়ে গেল, মানে স্টপ লস চলে গেল, স্টপ লস নিয়ে মার্কেট উপরে চলে গেল। এবার একটা জোনে ক্রিয়েট করছে, আবার লিকুইডিটি নেওয়ার চেষ্টা করছে। এবার কালকেও আপনি দেখবেন এখানে একটা লিকুইডিটি হয়েছে, এটা ওয়ান ডে চার্ট, এটাকেই যদি আমি হাফ এন আওয়ারে করে দিই, অনেক লোক বাইং পজিশনে ছিল, মানে এখানে একটা স্টপ লস, কারেক্ট। এবার নিচে যখনই আসলো, এই জোন যেহেতু জানে যে একটু হলেও উপরে যাবে, তো এখানেও লোক এন্টার হয়ে গেল, উপরে চলে গেল। এবার দেখুন একটা জিনিস, এখানে একটা লিকুইডিটি জোন তৈরি, আমি একটু আগে কি বললাম, যে যদি বড় প্লেয়ার আসে তাহলে আপনাদের স্টপ লসটা খুব দরকার। এবার দেখুন এখানে এসএল আছে, এখানে এসএল আছে, আর এটা অনেকক্ষণের মার্কেট, প্রায় দুদিনের মার্কেট। এবার দুদিনের মার্কেটে অনেক বায়ার্স আছে, হঠাৎ করে কি করলো, একটা বড় ক্যান্ডেল তৈরি করলো, রেড, এখানে লোকের পুরো স্টপ লস হার্ড করলো, আর পরেই দেখুন একটা গ্রিন ক্যান্ডেল হয়, মার্কেটটা শার্প উপরে চলে গেল। মানে ওদেরকে মার্কেটটা উপরে নিয়ে যাওয়ার জন্য মিনিমাম আমাদের লিকুইডিটি খুব দরকার, নইলে এরা টাকা লাগাবে না। এদের হয়তো দেখুন, আমি আরেকটা কথা বলছি, একবার যখন লিকুইডিটি নিয়েছে, মেবি হতে পারে আরেকবার লিকুইডিটি নেবে, কারণ এরা হয়তো সেই অর্ডার পায়নি
এখনো ওদের যতটা ফান্ড ওই টাকাটা মেবি ওরা পায়নি, বুঝতে পেরেছেন? তার জন্য হয়তো এই মার্কেটটাকে আবার নিচে করছে। এটা আমি আর আপনি করতে পারবো না, এই যে বড় বড় র্যালি গুলো এটা আমি আর আপনি করতে পারবো না। এটা করতে হলে ইনস্টিটিউশন, ব্যাংক, ডিআইএফআই এদের পাওয়ার দরকার। তারাই কোটি কোটি টাকা ইনভেস্ট করে আর তারাই মার্কেটটাকে নাড়াচড়া করছে। এবার হয়তো আবার কোনো জায়গাকার লিকুইডিটি জোন তৈরি করবে, এখানে একটা বুলিশ কিছু সাইন দেবে, উপরে যাবে, আবার নিচে এসে লিকুইডিটি নিয়ে আবার উপরে যাবে। বুঝতে পেরেছেন? তো এই জিনিসগুলো এখন মার্কেটে হয়। তো তার জন্য আপনাদেরকে প্রপার ডিমান্ড আর সাপ্লাই জোনটা বুঝতে হবে। আমাদের চ্যানেলের থেকে বেটার কোথাও আপনাকে বোঝানো হবে না। আর আমি আপনাদের এটাকে সাবস্ক্রাইব করুন, তো প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমাদের যথাসাধ্য চেষ্টা এটাই থাকবে যে আপনাদেরকে প্রপার গাইডেন্স দেওয়া, যে একটা প্রপার রোড ম্যাপ কিভাবে আপনি কি করবেন যাতে গিয়ে এটা একটা প্রপার বিজনেস হিসেবে আপনারা ট্রিট করতে পারেন। আচ্ছা, আমরা এটাও ডিসকাস করব যে আপনার কতটা পুঁজি হলে একটা আমরা মান্থলি ইনকাম এটার থেকে একটা, দেখুন বেসিক্যালি এটা ডিপেন্ড করছে আপনাদের ইনকামের উপর। আমি কখনোই চাইবো না যে আপনি নিজেদের কাজ ছেড়ে আপনি স্টক মার্কেটে এসে বা ক্রিপ্টো মার্কেটে এসে টাকা কামিয়ে নিজের ঘর সংসার চালান। যেটা কখনোই পসিবল হবে না যতক্ষণ আপনি শিখবেন না বা একটা টাইম আপনি এই মার্কেটকে দেবেন না। অবশ্যই, ঠিক আছে? তার জন্য প্রথমে আপনি যেই কাজগুলো করছেন প্রথমে ওটা করুন। ওখান থেকে যে ইনকাম আপনি জেনারেট করছেন সেখান থেকে আপনার নানা রকম যেগুলো খরচা আছে সেখান থেকে কাটিং করে একটা ক্যাপিটাল তৈরি করে তারপরে এই মার্কেটে আসুন। এবার সেটা আপনার 10,000 টাকাও হতে পারে, সেটা আপনার 50,000 টাকাও হতে পারে, সেটা আপনার 1 লাখ টাকাও হতে পারে, সেটা আপনার ইনকামের উপরে ডিপেন্ড। অবশ্যই আমি এটাও রেকমেন্ড করবো যে ধুমধাম 1-2 মাসের প্রফিট হয়ে গেলে আপনারা আপনাদের চাকরি বা ব্যবসা এগুলো ছাড়বেন না। কারণ এটা একটা প্যাসিভ ইনকামের দিক থেকে দেখবেন। ইনিশিয়ালি যতক্ষণ আপনি 3-4 বছর অব্দি প্রফিটেবল হচ্ছেন, সবসময় একটা ব্যাকআপ খাবার থাকা খুবই দরকার এই মার্কেটে কাজ করতে গেলে। অবশ্যই, ঠিক আছে? এমনও না যে আপনার প্রত্যেক মাসে ইনকাম হবে। আমি যদি ওয়ান ডে টাইম ফ্রেম দেখি, আজকে 10 দিন হয়ে গেছে মার্কেট এই রেঞ্জেই আটকে আছে। এবার যদি এই রেঞ্জ ব্রেকআউট না হয় তো ট্রেড হবে কেমনি করে? এ তো একটা ন্যারো রেঞ্জে চলছে, প্লাস একটা ক্যান্ডেলের মাঝখানেই চলছে। আইদার উপরে ব্রেক করবে নইলে নিচে ব্রেক করবে, কিন্তু লোক ট্রেড করবেটা কেমনি করে? 5 মিনিট 15 মিনিটে দেখুন, এখানে যদি আপনি স্ক্যালপিং করতে চান এখানে ম্যাক্সিমাম লস হবে। কারণ আপনি যদি দেখেন ভালো করে, যদি আমি একটু জুম করে দেই, এখানে ম্যাক্সিমামটাই কিন্তু 4 দিন ধরে একটা ইনডিসিশন ক্যান্ডেল হচ্ছে, মানে মার্কেট উপরে যাচ্ছে নিচে আসছে, উপরে যাচ্ছে নিচে আসছে। বেসিক্যালি এগুলো মার্কেট যখন হয়, এরকমও মার্কেট হোক, মানে একটু বডি হোক মার্কেটে, তখন যে এসব মার্কেটে কাজ করে মজা আছে। কারণ আমরা এখানে জানি যে কোথায় লিকুইডিটি সুইপ হচ্ছে, কারণ সেই নেক্সট ক্যান্ডেলে আমরা এন্ট্রি নিতে পারি। কিন্তু একটা ক্যান্ডেলের মাঝখানেই যদি পরপর ক্যান্ডেল তৈরি করে যাচ্ছে, আমি এখানে ট্রেড করবোটা কি? এখানে ম্যাক্সিমামই হচ্ছে লিকুইডিটি তৈরি হচ্ছে আর লিকুইডিটি সুইপ হচ্ছে। বুঝতে পেরেছি। তো আমি এখানে বাইং যদি করি তাহলেও আমার স্টপ লস যাচ্ছে, আর যদি সেল করি সেখানেও আমার স্টপ লস যাচ্ছে। তো যতক্ষণ একটা মুভমেন্ট পাচ্ছি না, আমি নেক্সট মুভমেন্টকে ইমাজিন করবো কেমনি? তো এইসব জায়গাতে আপনাদের একটু সাবধানে থাকতে হবে। আপনি এইসব জায়গাতে ট্রেড করতে গেলে আপনাদের লসই হবে। এই ব্যাপারে আমরা নিয়ে আরো ডিসকাস করব। আমরা নতুন আরো অনেক রকম ভিডিও বানাবো যে ডিমান্ড জোন কি, সাপ্লাই জোন কি, লিকুইডিটি কি, ইনভেস্টমেন্ট কি, ফেয়ার ভ্যালু গ্যাপ কি, কোনটা হচ্ছে আপনার ডিমান্ড জোন, মানে কোন ক্যান্ডেলের উপরে আপনার ট্রেড নেওয়া উচিত। বেশি বটমে যদি মার্কেট আসে, আমরা কোন ধরনের ক্যান্ডেল দেখবো, স্পেসিফিক কিছু ক্রাইটেরিয়া আছে ক্যান্ডেল স্টিকের। ঠিক আছে? যে ওই ফরমেশন যদি হয় আমরা সেখানে ট্রেড গুলো নেব। বুঝতে পেরেছি। ঠিক আছে? তো তারপরে যে আপনার ট্রেড ভালো হবে। আপনি দেখুন, আমি একটু আগে লিকুইডিটি সুইপ বললাম, আপনি ডেইলি চার্টেও যদি দেখবেন, এখানে দেখুন মার্কেট কতদিন এখানে কনসলিডেট করলো, কিন্তু যখনই মুভমেন্ট আসলো তখন কিন্তু এই লিকুইডিটিটা নিল। এই যে দেখতে পাচ্ছেন, লোকেদের সবার স্টপ এখানে পুরো স্টপ লস খেলো এই ক্যান্ডেলটা। ঠিক আছে? এই লাল ক্যান্ডেলটা, তারপরে যে র্যালি দিল, আর এখানে ডাম্প করলো। এই যে এই ক্যান্ডেলটা যখনই দিল, এখানে বোঝা গেল যে এখানে ডাম্প হচ্ছে। ডাম্প হয়ে মার্কেট দেখুন একদম নিচে চলে আসলো। বুঝতে পেরেছি। তো মোটমাট ট্রেডিং এ ঢোকার আগে আপনাদের একটা মিনিমাম এক্সপিরিয়েন্স দরকার, তাহলে গিয়ে আপনি এটাকে বিজনেস হিসেবে ট্রিট করতে পারবেন আর প্রত্যেক মাসে কিছু না কিছু ইনকাম জেনারেট করতে পারবেন। এটাকে অ্যাজ আ প্যাসিভ ইনকাম আপনাকে দেখতে হবে। এটা আপনার মেইন সোর্স অফ ইনকাম হবে না যতক্ষণ না আপনি পাকাপোক্ত হচ্ছে। দেখুন, আপনি যদি ট্রেডিং এ 10% 15% রিটার্ন এক্সপেক্ট করেন তাহলে আপনি ঠিক আছে, হয়ে যায়। অনেক সময় এরকমও হয় যে টাকা ডবল হয়, কোনো মাসে এরকমও হয় যে টাকা ডবল হয়ে যায়। ঠিক আছে? কিন্তু তার জন্য আপনাকে জানতে হবে যে আমি ট্রেডটা নেব কখন। একটা ট্রেডার, ভালো ট্রেডার সব সময় জানে যে আমি ট্রেডে এন্ট্রি কখন করব।
যেরকম ট্রেডিং এ ফ্লাকচুয়েশন হয়, আপনার পোর্টফোলিও ফ্লাকচুয়েট হবে হবে কিন্তু আপনাকে এক্সপিরিয়েন্স ছাড়া আপনি তো বুঝতে পারবেন না যে আমার কখন ড্রডাউন হচ্ছে কখন কি হচ্ছে। বাট ঠিক আছে, আমরা ওই নিয়ে অবভিয়াসলি করবো, বেটার ভিডিও বানাবো। বানাবো। খালি লোকজনকে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটা নতুন, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নিন। এখানে কোয়ালিটি ভিডিও আপনাদের জন্য আনবো। আজকে একটা নর্মালি ইন্ট্রোডাকশন ভিডিও ছিল, কিন্তু নেক্সট যখন আসবে আপনাদের জীবনে এই ট্রেডিং ক্যারিয়ারে ভ্যালু অ্যাড করার জন্য অনেক ভালো ভালো ভিডিও আসবে। ঠিক আছে, আমি যেটা জানি সেটাই আপনাকে ডেলিভার করব। আর আরেকটা জিনিস আপনাদেরকে সাবধান করছি, এই যে ফিনফ্লুয়েন্সার নতুন ওয়ার্ড এসছে, তাদের চকমক জগৎ, তাদের মোবাইল, তাদের গাড়ি, তাদের আমি 1.5 লাখ টাকা শপিং করছি, ওই করছি, সেটা দেখে তাদের উপরে মানে নির্ভর হয়ে যাবেন না। তারা যেরকম ইনস্টিটিউশন ট্রেডিং এ ট্র্যাপ করে, তারা টাকা কামানোর জন্য কিন্তু আপনাদেরকে ট্র্যাপ করছে। এই জিনিসটা ভালো মতন জেনে রাখবেন। আর তার জন্য এই চ্যানেলটাকে খোলা, যে আমি এখানে এরকম এরকম জিনিস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, যে আপনারা এই চ্যানেল থেকেই ভালো ট্রেডার আপনি তৈরি হয়ে যান। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন যারা ট্রেডিং এ ইন্টারেস্টেড আছে। আপাতত এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, হ্যাপি ট্রেডিং। হ্যাপি ট্রেডিং।